যখন শুরুর দিকে কাকুলি কিছু গান গাইতো, তো ওই গানের ভিডিওতে দুমায় মানুষে কমেন্ট করতো যে কাকুলি আসলে অনেক কষ্টে আছে, এই জন্য এই গানগুলা গায়। তো আজকে হঠাৎ করে আমরা তিনজন গল্প করতেছি, গানগুলোর কথা মনে পড়ে গেল। তো কাকুলি কিন্তু এখন ওই গানটা শোনাবে। এই দেখি এখন কি কমেন্ট করে এই গানের, নাও গানটা গাও দেখি। একই কমেন্ট করবো। বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলের জ্বালা কি দিয়ানি ভাই, আমার জ্বালাই জ্বালাই অঙ্গ জলে জলাশয় কেমনে বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলের জ্বালা কি দিয়ানি ভাই। আচ্ছা, এই ভিডিওর কমেন্টে মানুষে কি কি কমেন্ট করতো তুমি একটু কও তো। আমার নতুন দেখছে যে বড় আপু এই জ্বালার কারণ হয়েছে ছোট আপু, ছোট আপু বের করে দেন, ছোট আপু খেদাই দেন, তাহলে আসলে কিন্তু না, কারণ আমার ছোট সতীন আসার পরে দেখেন আমি কিন্তু ফেস কাটতেছি এগুলো, এইটা কাটতে এইগুলো সিলতে গেলে আবার রান্না করবো, মানে একা একা অনেক ইয়ে লাগে না, এর জন্য মনে করেন সতীনরা এসে অনেক উপকার হয়েছে আমার। আচ্ছা, আর কি কি কমেন্ট করতো একটু মনে করে কও তো। আবার আরেকটা গান করছিলাম তখন ওই সময়টাতে আমাদের সবচেয়ে বেশি আর কি বাজে বাজে কমেন্ট করতো মানুষ, তবে এখন কিন্তু বাজে কমেন্ট অনেক কমছে আগের চেয়ে অনেক। তাও কিছু আছে না হিংসুটটা? কিছু কিছু মানুষ কয়, তবে আগে কিন্তু 100-র মধ্যে 80 জন মানুষ আমারে অপছন্দ করতো বা আমারে খারাপ কমেন্ট করতো। তো এখন হয়েছে যে 100-র মধ্যে 60 জন। আচ্ছা, কিছু কমন কিছু কমেন্ট কত দেখি যেগুলো আসতো। কমন একটাই ছিল যে এই মাইয়াটা আইসা বড় আপুর সংসারটা নষ্ট করলো, হ্যাঁ এই মেয়েটা কেন, মানে এই মেয়ে কি জামাইয়ের অভাব পড়ছিল যে আরেকজনের জামাই নেওয়া লাগলো, মানে আরো অনেক বাজে বাজে কমেন্ট করছে, যেখানে আবার কিছু কিছু জায়গায় মানে আমারে গালি দিয়েও কথা বলছে, যেমন ফেসবুকে সারাক্ষণ আমার বকা দিত আমারে। আচ্ছা, মানুষ যে কমেন্ট গুলা করতো, হ্যাঁ, কাকুলির রিয়াকশন কি? কাকুলি কি আসলে এরকম ভাবতা, বা তোমার কি মনে হইতো যে সতীন রে খেদাই দিলে আমার জ্বালা কমবো? তুই কর যে আমি তো যদি খেদাই দিতাম তোকে আবার যাইতাম তোর কাছে না, ওর ক্ষেত্রে আমি এরকমটা পাই নাই যে ও আমারে খেদাই দিলে ও সুখে থাকতে পারবো, ওই এই আশাটা করে, এটা আমি ওর ক্ষেত্রে পাইনি। ও সবসময় এটাই চাইছে যে থাকি না দুইজন একসাথে, আর যেটা আমিও চাইছি যে না আমরা দুইজন একসাথেই থাকবো, যেহেতু মানুষের এত সমস্যা, মানুষের সমস্যা দেখার দরকার আছে, যে সারা জীবন একসাথে থাইকে দেখি মানুষের কত সমস্যা। আচ্ছা, অনেকে বলে যে তোমরা অভিনয় করো, এটা বেশি দিন টিকবো না, কয়দিন টিকে দেখা যাইবো। শুরুতে অভিনয়ের সংসার তো বেশি দিন টিকবে না, এটা তো আমরাও স্বীকার করি যে যেটা অভিনয় ওটা বেশি দিন টিকবে না। অনেকে তো শুরুতেও এই কথাটাই বলছে কি 1 বছর যায় নাই। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন যুগ যুগ পার করতে পারি, বুড়ি হয়ে দুজন একসাথে লাঠি বলতে। আচ্ছা আচ্ছা, কমন একটা প্রশ্ন যেটা তোমার লাগে আহে, তোমার মুখের হাসিটা নাকি ফেক, তুমি একটা রিয়েল হাসি মারো তো আজকে। এইটা হচ্ছে রিয়েল হাসি। আমি তো আচ্ছা আমার হাসিটাই মনে করবেন যে যখন আমি হাসি মনে করবেন যে মন খুলে আসতেছে, বরাবর কোনো কষ্ট নেই, আর যখন দেখবেন যে মুখ ভার তাহলে মনে করবেন যে বরাবর মনে হয় কষ্ট আছে, বুঝছেন? আর আমি না হাসলে হাসলে মনের ভিতর ভালো থাকলে পরে মানুষ হাসে, কষ্ট নিয়ে কেউ হাসতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। অনেকেই বলে মানে আমি লাইভে চুপ থাকলে আছে না কই কি আমি বলে মন খারাপ, আমার না বেশি হাসি আর বেশি কথা এখন আর ভালো লাগে না। আগে অনেক হাসতাম, অনেক কথা কইতাম, এখন আর ভালো লাগে না। কিন্তু কিছু কিছু মানুষ কোথায় না কমেন্ট করলে তখন আমার রাগ উঠে, তখন আমার মানে মুখ দিয়ে কথা অটোমেটিক বের হয়ে যায়।